Assalamu alaikum. Class is going to be started by your English teacher M.A. Rashid. Our today's topic is degree part 1. Before discussing this topic, at first we should know what is degree. Degree means, according to dictionary, that means the lexicographical meaning of the word degree is step, extent, position, measurement or title. But in English grammar, degree means none of this. Now question may rise, what is indicated by degree in English grammar? The answer of this question is very simple and easy. In English grammar, degree means comparative discussion of adjective or adverb. অর্থাৎ ডিগ্রি শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ধাপ, মাত্রা, পরিমাণ বা পরিমাপ। কিন্তু ইংরেজি গ্রামারে ডিগ্রি বলতে এসবের কোনোটাকেই বোঝায় না। তাহলে ইংরেজি গ্রামারের ডিগ্রি মানেটা কি? ইংরেজি গ্রামারের ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনামূলক আলোচনা। যেমন ধরো, সাপোজ ইফ আই সে ইমন ইজ এ গুড বয়। এখানে ইমনকে কারোর সাথে তুলনা করা হয় নাই, ইমন একটা ভালো ছেলে। এখানে এই যে গুড অ্যাডজেক্টিভটা আছে, এটাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি বা নিরপেক্ষভাবে ইউজ করলাম। আর যখন ইমনকে আমি কারোর সাথে কম্পেয়ার করব, তখন বলবো ইমন ইজ বেটার দেন হিজ ব্রাদার। ইমন তার ভাইয়ের চাইতে ভালো। ইমনকে তার ভাইয়ের সাথে কম্পেয়ার করা হয়েছে, সেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি। আর যখন দুয়ের অধিকের মধ্যে কম্পেয়ার বা তুলনা করা হবে, তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। দুয়ের মধ্যে হবে হয় কম্পারেটিভ, দুয়ের অধিকের ক্ষেত্রে হয় সুপারলেটিভ। দুয়ের অধিকের মাঝে যদি উৎকৃষ্টতা বা নিকৃষ্টতা বোঝানো হয়, তাহলে সেটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রি। যেমন ইমন ইজ দ্য বেস্ট অফ অল হিজ ব্রাদার্স। ইমন তার সব ভাইয়ের মধ্যে সবচাইতে ভালো। তো প্রথমে ইমনকে কারোর সাথেই তুলনা করা হয় নাই, সেহেতু এটা পজিটিভ ডিগ্রি। আর যখন ইমনকে তার ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে দুইয়ের মধ্যে, তখন এটা কম্পারেটিভ ডিগ্রি। আর যখন দুইয়ের অধিকের মধ্যে তুলনাটা হইল, তখন সেটা হয়ে গেল কি? সুপারলেটিভ ডিগ্রি। লুক এট দ্য ফ্যাক্ট। প্রথমে কি বললাম? ফার্স্ট সেন্টেন্স, ইমন ইজ এ গুড বয়। এইখানে গুড অ্যাডজেক্টিভ আমি কারোর সাথে তুলনা না করে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করেছি। আর যখন ব্যবহার করলাম এইভাবে, ইমন ইজ বেটার, ইমন ইজ বেটার দেন হিজ ব্রাদার। এইখানে দেখো, ইমনকে তুলনা করেছি তার ভাইয়ের সাথে। তাহলে এই যে বেটারটা, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। যেহেতু কম্পেয়ার করা হচ্ছে, কম্পেয়ার করা মানে কি? তুলনা করা। যখন কম্পেয়ার করা হবে, তখন এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন এইভাবে বললাম, ইমন ইজ দ্য বেস্ট, ইমন ইজ দ্য বেস্ট অফ, ইমন ইজ দ্য বেস্ট অফ অল হিজ ব্রাদার্স। ইমন তার সব ভাইয়ের মধ্যে সবচাইতে ভালো। তাহলে এখানে দুয়ের অধিক এর ক্ষেত্রে আমি তুলনা করলাম, তাই এটা হচ্ছে কি? সুপারলেটিভ। যখন কারোর সাথে তুলনা করা হয় না, নিরপেক্ষভাবে ইউজ করা হয়, তখন এটার নাম কি? পজিটিভ ডিগ্রি। আর যখন কম্পেয়ার করা হয়, তখন সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যখন দুয়ের অধিকের মধ্যে কম্পেয়ার করা হয় বা উৎকৃষ্টতা নিকৃষ্টতা দেখানো হয়, তখন সেটা হবে কি? সুপারলেটিভ ডিগ্রি। সো ফ্রম দ্য ডিসকাশন ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ডিগ্রি। দে আর পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ইট ইজ পজিটিভ ডিগ্রি, পজিটিভ। Positive degree, it is comparative degree, comparative degree, it is superlative degree, superlative degree. I hope that's clear now. এখন আমাদের পরীক্ষায় আসবে না ডিগ্রি কাকে বলে বা কত প্রকার ও কি কি। ইন আওয়ার এক্সামিনেশন উইল নট কাম হোয়াট ইজ ডিগ্রি,
হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি আর দেয়ার। আমাদের পরীক্ষায় আসবে এক প্রকার ডিগ্রিকে আরেক প্রকার ডিগ্রিতে পরিবর্তন করা, অর্থাৎ ট্রান্সফর্ম করা, মানে বাক্যান্তর করা। যেমন ধরো হয়তো পজিটিভ থাকবে, বলবে সুপারলেটিভ করার জন্য, অথবা কম্পারেটিভ ডিগ্রি করার জন্য, অথবা সুপারলেটিভ থাকবে তোমাকে পজিটিভ করার জন্য বলবে। সো ইন টুডেজ ক্লাস উই উইল লার্ন হাউ টু ট্রান্সফর্ম এ সুপারলেটিভ ডিগ্রি ইনটু পজিটিভ ডিগ্রি। আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করি এটা বুঝো আগে। যেমন ধরো গুড, বেটার, বেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। তাহলে যখন ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট হইলো, এখানে দেখো ওয়াইজটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, ওয়াইজার মানে ইয়ার যেটা, এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। আর যখন ওয়াইজেস্ট হইলো সেটা কি হইলো সুপারলেটিভ ডিগ্রি, ইএসটি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ইআর দিয়ে হবে কম্পারেটিভ ডিগ্রি, আর ইএসট দিলে হবে কি সুপারলেটিভ ডিগ্রি। এখন কথা হচ্ছে যদি একের অধিক সিলেবল বিশিষ্ট হয় তাহলে ইআর বা ইএসট দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করা যাবে না। তখন কি করতে হবে? তখন কম্পারেটিভ করলে মূল ডিগ্রি অর্থাৎ পজিটিভ ফর্মের আগে মোর দিতে হবে, আর সুপারলেটিভ করলে পজিটিভ ফর্মের আগে মোস্ট দিতে হবে। অর্থাৎ মোর ব্যবহার করলেই কম্পারেটিভ হয়ে যাবে, আর মোস্ট ব্যবহার করলেই সুপারলেটিভ হয়ে যাবে। যেমন ধরো বিউটিফুল, এই যে দেখো যখন আমি লিখলাম ওয়াইজ, এটা একবারে উচ্চারিত হয়েছে, তাই এটার কম্পারেটিভ ফর্ম ওয়াইজার, আর সুপারলেটিভ ফর্ম ওয়াইজেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। যখন এটাকে আমি করব, যেমন ধরো বিউটিফুল, এটা একের অধিক সিলেবল বিশিষ্ট শব্দ। সিলেবল কাকে বলে? দ্য পার্ট অফ এ ওয়ার্ড হুইচ ইজ প্রনাউন্সড এট এ টাইম ইজ কল্ড সিলেবল। অর্থাৎ একটা শব্দের যতটুকু অংশ একেবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। এটা একবারে উচ্চারিত হয়েছে তাই এটা এক সিলেবল বিশিষ্ট শব্দ বা মনোসিলেবল বলা হয়। আর এটা একের অধিকবারে উচ্চারিত হয়েছে, বিউটিফুল মানে তিনবারে উচ্চারিত হয়েছে। দেখো এটা বিউ পর্যন্ত একবারে, টিডা একবারে, আর ফুলডা একবারে। তাহলে এটা হচ্ছে কি ট্রি সিলেবল, তিন সিলেবল বিশিষ্ট। বুট কথা একের বেশিবারে উচ্চারিত হইলে তখন কম্পারেটিভ হবে মোর দ্বারা, মোর বিউটিফুল। আর যদি সুপারলেটিভ হয় তখন হবে মোস্ট দ্বারা, মোস্ট বিউটিফুল। অর্থাৎ এখন বিউটিফুল আর বিউটিফুলেস্ট দিলে হবে না। কেন হবে না? কারণ একের অধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। এক সিলেবল বিশিষ্ট হইলে হবে কি ইআর আর ইএসটি দিয়ে, একের অধিক সিলেবল বিশিষ্ট হলে হবে মোর, মোস্ট দিয়ে। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। কিন্তু বিউটিফুল হবে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এভাবে ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। ডিউটিফুল, মোর ডিউটিফুল, মোস্ট ডিউটিফুল। পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। কিন্তু বিগ, বিগার, বিগেস্ট। বিগ একবারে উচ্চারিত হয় সেহেতু ইআর ইএসটি দিয়ে হবে বিগার, বিগেস্ট। স্মল, স্মলার, স্মলেস্ট। এভাবে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি সো লং।